এভরিওয়ান, আমার নাম আদনান মোর্শেদ। আমি পূর্বে কিছু ভিডিওতে স্ট্রিং বিল্ডিং ফাংশন নিয়ে কিছু কাজ করেছিলাম। স্ট্রিং লেন্থ, স্ট্রিং কপি, স্ট্রিং ক্যাম্প, স্ট্রিং ক্যাট, তো এগুলো নিয়ে ফাংশন দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করেছিলাম। তো আজকে এই পর্বগুলো আমার জাস্ট কোনো ফাংশন ক্রিয়েট করা থাকবে না, বাট আমরা এখন এই ফাংশনটা ক্রিয়েট করব। তো আগে আমরা ফাংশন বিল্ডিং ফাংশন দিয়ে কাজ করেছি। জাস্ট আমরা কি করেছি একটু আজকে আমরা স্ট্রিং লেন্থে বিল্ডিং ছাড়া নিজে কীভাবে কাজটা হচ্ছে, ভিতরে প্রসিডিউর হচ্ছে, সেই কাজগুলো আমরা আজকে করবো। স্ট্রিংয়ের বিল্ডিং ফাংশন ছাড়া আজকে কাজগুলো করবো। জাস্ট স্ট্রিং বিল্ডিং আর ব্যাকেট দিয়ে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে জাস্ট হয়ে যেত। তো আমি অলরেডি কোডটা দেওয়া আছে, দেখুন। নেম নিয়েছি, এটা তো বুঝতে পেরেছেন। গেটস নিলাম, এটা জাস্ট নাম ক্রিয়েট করলাম। স্ট্রিং ল্যান্ড, জাস্ট নেম, প্যারামিটার নেম ইউজ করলে সাইজটা বেরিয়ে আসতেছে, কত সাইজটা। তো আজকে আমরা এই অর্থাৎ স্ট্রিং ল্যান্ডটা ব্যবহার না করে কিভাবে কাউন্ট করা যায়, মানে কিভাবে সাইজটা বের করা যায়, সেটা আমরা জানবো। তো দেখুন, আমি স্ট্রিং ল্যান্ড ফাংশন ছাড়াও আমরা এই কাজটা করতে পারি অন্যভাবে। আগে আমরা একটু টেস্টিং করি যে কি না। যেমন আমার নামে ইউজ করলাম ADNN, অলরেডি ADN 5টা ওয়ার্ড, পাঁচটা, হ্যাঁ ইয়েস, তার মানে কারেক্ট হয়েছে। তো আজকে আমি এখন করব স্ট্রিং ল্যান্ডটা ব্যবহার না করে, এটাকে ফাংশন ব্যবহার না করে স্ট্রিং ল্যান্ড কীভাবে হচ্ছে আমি সেটা এখন করে দেখাবো। সো ওকে, যেহেতু আমার এই লাইনটা প্রয়োজন হচ্ছে, আমি ফাংশন ব্যবহার করব না। তাহলে আমাদের কাজটা হবে এই যে আমি গেটস থেকে নামটা নিলাম। তো নেওয়ার পরে আমার একটা ডিক্লেয়ার করতে হবে। ওকে, আছে ইউজ করলাম i=0 নেম। একটু খেয়াল করবেন, এটা হলো মেন ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি একটু বলছি, আগে লেখাটা শেষ করি। এই লিঙ্কটি অনেকটা বড় একটা পার্ট, স্ট্রিং ল্যান্ড উইদাউট ফাংশন ছাড়া কীভাবে কাজটা করছে। আপনি খেয়াল করবেন, আপনি নামটা যে নিয়েছেন, সো গেটস দিয়ে আমি নামটা পেলাম। নামটা পাওয়ার পরে সে অবভিয়াসলি 0 দিয়ে শুরু হচ্ছে। তো 0 দিয়া, অর্থাৎ এটা আমি যে লিখলাম, এটা কন্ডিশনটা যে নেম 0 থেকে শুরু করবে, ইন্ডেক্স 0 থেকে শুরু করবে, ইকুয়াল নট ইকুয়াল /0, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত স্ল্যাশ নাল না পাওয়া যাবে। আমরা এই যে একটা লেখাটা লিখলাম, তো এই লেখাটা এখানে যখন আসে, পি পর্যন্ত আসে, পরবর্তী স্পেস পাচ্ছে, মানে একটা নাল ক্যারেক্টার পাওয়া যাবে। তো যখন ওইখানে আসবে তখন স্টপ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সে কাউন্ট করতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমি ইউজ করবো কাউন্ট প্লাস প্লাস করে দেবো। তাহলে আমার যেহেতু কাউন্ট প্লাস করেছি, তো আমি সাইজ এখানে ডিক্লেয়ার করতে যাচ্ছি না, আমি কাউন্টটাই ব্যবহার করি। আচ্ছা, ওকে, নো প্রবলেম, সাইজটা রাখি। তাহলে আমার সাইজটা রাখলে এখানে একটু চেঞ্জ করে দিতে হবে সাইজ। তো হচ্ছে না, তাহলে সাইজটাই ব্যবহার করি, সমস্যা নাই। ওকে, হ্যাঁ, তাহলে এবার দেখুন, আমার স্ট্রিং লেন্থ ফাংশন ব্যবহার না করেও আমরা কোডটা করতে পারলাম। তো আমি আউটপুট দেখলে হয়তো বুঝতে পারবেন আদৌ কি হচ্ছে কি না। অনেকজন সন্দেহ থাকে যে আসলে কি কোড করেছে, কি হয়েছে কি না। নো প্রবলেম, আমি কোডটা দেখাচ্ছি। হ্যাঁ, সো আমি আমার নাম ইউজ করি, শুধু নেম ইউজ করি। ওকে, নেম, তাহলে আমরা জানি নেম চারটা ক্যারেক্টার, তাহলে স্পেস করে 4 আসছে। তো নো প্রবলেম, আমরা অন্য কিছু নিতে পারি। সাকিব নাম ইউজ করতে পারি, বাংলাদেশের খেলোয়াড়। তাহলে সাকিবের লিখতে 1 2 3 4 5টা লাগবে, 5টা হয়েছে। সো স্পেস পড়লো সে নিয়ে নেবে। তো এই হলো আমাদের স্ট্রিংয়ের বিল্ডিং ফাংশন ছাড়াও যে স্ট্রিং লেন্থ কাজ করে, সে একটা প্যাটার্ন। তো আশা করি আমার মনে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি স্ট্রিং ফাংশন ব্যবহার না করে, স্ট্রিংয়ের যে বিল্ডিং ফাংশনগুলো ব্যবহার না করো, আপনি নিজের মতো বিল্ডিং করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এটা ফাংশন আকারে আপনি নিজের নাম স্ট্রিং লেন্থ যারা দিয়েছে, আপনিও আপনার মতো একটা স্ট্রিং সাইজ দিতে পারেন, অথবা সাইজ আপনি নিজের মতো ফাংশন ক্রিয়েট করে আপনার প্যারামিটার ব্যবহার করে জিনিসটা করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ।